বিপদে সকলের পাশে থাকব। নারিশা ইউনিয়নকে একটা আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি চেষ্টা করব। যে কোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে থাকব এবং আমিও আপনাদের আমার পাশে থাকার অনুরোধ জানাবো। আমি আমার পরিচয়টা আগে দেই। আমি ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ মঞ্জুরুল আলম শামীম ব্যাপারী। আমার পিতার নাম আলী আহমেদ ব্যাপারী। আমার বড় ভাই আলমগীর ব্যাপারী, মেজ ভাই শামসুল আলম বাদল ব্যাপারী, সেজ ভাই মনিরুল আলম জীবন ব্যাপারী, তারপর খুরশিদুল আলম মিলন ব্যাপারী, শফিকুল আলম হেলন ব্যাপারী, ফিরোজুল আলম শাহিন ব্যাপারী। আমি হলাম 7 ভাইয়ের সর্বকনিষ্ঠ মোহাম্মদ মঞ্জুরুল আলম শামীম ব্যাপারী। আমি কখনো স্বপ্নও কল্পনা করিনি আমাকে নারিশা ইউনিয়নে চেয়ারম্যানশিপের জন্য আসতে হবে, প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। আমি আমার শিক্ষা জীবন সফলতার সাথে শেষ করে মাধ্যমিক পর্যায়ে শেষ করে রাশিয়ান সরকারের বৃত্তি নিয়ে মস্কো পিপলস ফ্রেন্ডশিপ ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আমি ভর্তি হই 1989 সালে। 1994 সালে আমি ব্যাচেলর ডিগ্রি শেষ করি। 1996 সালে আমি মাস্টার্স ডিগ্রি শেষ করি। এই পর্যায়গুলোতে যাদের রেটিং ভালো থাকে তাদের অটোমেটিক্যালি পিএইচডি করার একটা সুযোগ থাকে। আপনাদের দোয়ার বরকতে আমার সেই রেটিংয়ের ভিতরে আমি ছিলাম, বিধায় আমি পিএইচডিও করেছি স্কলারশিপে। আমার স্কলারশিপ শেষ করে আমি 2000 সালে বাংলাদেশে ফিরে আসি। 2001 সাল থেকে 2022 সাল পর্যন্ত আমি একটি জার্মান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানিতে সিনিয়র কর্মকর্তা হিসাবে কর্মরত থাকি। সেখানে প্রোডাকশন ডিপার্টমেন্ট ছাড়া অ্যাডমিনিস্ট্রেশন, ইঞ্জিনিয়ারিং, সিকিউরিটি, স্টোর আর অন্যান্য যে লজিস্টিক্স ডিপার্টমেন্টগুলো আছে এক সময় পুরোটাই আমার উপর অর্পিত হয়। সকলের সহযোগিতায় সফলতার সাথে আমি সেটা শেষ করি এবং বিগত 2002 সালে আমি চাকরি থেকে অবসর নিই। আমার এই সময়ের ভিতরে আমার 4-5 জন ভাই একের পর এক মারা যান। বিধায় পরিবার থেকে সিদ্ধান্ত আসে আমাকে আমাদের সম্পদ এবং আমাদের যে পাড়ার প্রতিবেশী আছেন তাদের সঙ্গে সামাজিক দায়িত্ব পালন করার জন্য। সেই সুবাদে আমার এলাকাতে বিচরণ বাড়তে থাকে এবং এলাকার যে সামাজিক অবস্থা সেটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। কারণ বিশেষ করে আমাদের যুব সমাজ আমরা যেটা আশা করি সেই আশানুরূপ পথে তাদেরকে দেখতে পাইনি। উপরন্ত 5ই আগস্টের পট পরিবর্তনের ফলে এখানে কিছু অরাজকতার সৃষ্টি হয়। একজন সচেতন নাগরিক হিসেবে, সিনিয়র সিটিজেন হিসেবে সেগুলো যেন না হয়, মোটিভেশনের মাধ্যমে সেগুলো থেকে তাদেরকে বিরত করা এবং বিশৃঙ্খল পরিবেশ থেকে বেরিয়ে আসার জন্য কিছু বিষয়ে আমি আমাদের যারা যুব সমাজের দ্বারা এটা সংগঠিত হয়েছিল তাদেরকে মোটিভেশনের মাধ্যমে সেটা আমরা অন্ততপক্ষে সাময়িকভাবে সেই অবস্থা থেকে ফিরে আসার জন্য সফল হই। তো সেখানে আমি কিছু ভূমিকা রেখেছিলাম আমাদের ইউনিয়নের সর্বস্তরের জনগণের মাধ্যমে। তখন থেকেই আমাকে এই পদে আসার জন্য অনেকেই অনুরোধ করতে থাকে। সুশীল সমাজ বিভিন্ন পয়েন্ট থেকে আমাকে
অনুরোধ করতে থাকে, আমি এটা অ্যাকচুয়ালি করতে চাইনি। তখনও আমি অনুরোধ তাদেরকে সসম্মানে আমি বলেছি যে আমি অ্যাকচুয়ালি আমার শেষ জীবনটা এখানে পিসফুলি কাটাতে চাই। কিন্তু তাদের উপর্যুপরি অনুরোধের কারণে, এবং তারা আমাকে এমনটিও বলেছে, আপনার পেছনে আমরা থাকবো, আমাদের এলাকার জন্য আপনি কাজ করবেন, এলাকাটাকে সুন্দর করবেন। আপনি যদি এটা না করেন, যেহেতু আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে, শিক্ষা দিয়েছে, আপনি এটা যদি না করেন তাহলে আপনি জনগণের কাছে এবং আল্লাহর কাছে ঠেকা থাকবেন। আমি অ্যাকচুয়ালি তখন আমার বিবেকের কাছে আমি দায়বদ্ধ হয়ে যাই। তখন আমি সবার অনুরোধের সম্মতি প্রদান করি। পর্যায়ক্রমে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমার পরিবার আমাকে সর্বসম্মতিক্রমে এই চেয়ারম্যান পদের জন্য মনোনীত করেন। আমি আমার পরিবারকে তাৎক্ষণিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে আমি অনুরোধ করেছিলাম যে আমার পরিবার এই ইউনিয়ন পরিষদের নির্বাচন করে এটাকে সাফল্য করা এটা যথেষ্ট নয়। ট্র্যাডিশনালি আমার পরিবার একজনকে একজনকে সিলেক্ট করে পরবর্তীতে আমাদের সকল গ্রামবাসীর সাথে মত বিনিময় করে। আমার পরিবার এবং আমার পরিবারকে সঙ্গে নিয়ে আমাদের এখানে অন্যান্য পরিবারবর্গের সঙ্গে আমাদের মত বিনিময় হয়। ওনারা আমার উপরে আস্থা রাখেন এবং আমি ওনাদেরকে ওনাদের সম্মানে আজকে আমন্ত্রণ জানিয়েছি এবং পাশাপাশি নারিশা ইউনিয়নের সম্মানিত ব্যক্তিবর্গ যারা এই এলাকা একটা সুস্থ, সুশৃঙ্খল এবং শান্তিপ্রিয় নারিশা ইউনিয়ন দেখতে চান, তাদেরকে আমরা আমন্ত্রণ জানানোর চেষ্টা করেছি। আমি আন্তরিকভাবে দুঃখিত যদি এই আমন্ত্রণ আমরা কাউকে অনেকেই হয়তো বলতে পারেনি, সেটা আমাদেরকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। পরিশেষে আমি আমার অন্যান্য পরিবারের সঙ্গে যখন মত বিনিময় করি, আমি প্রত্যেককেই বলেছি যে আমার বাড়িতে আপনাদের সম্মানে আমি ডাকবো। আমাকে যদি আপনারা সর্বসম্মতিক্রমে অনুমতি দেন, আমার পরিবারের মাধ্যমে, সম্মানের মাধ্যমেই আমি সেটা করব। আর যদি আপনারা মত না দেন, আমার পরিবারের মাধ্যমেই আমি সেখান থেকে সরে দাঁড়াবো। এবং আপনারা যদি মনে করেন দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি এমন পরিস্থিতি তৈরি হয় যে আমি না হয়ে এই নারিশা ইউনিয়নের এই চ্যালেঞ্জ নিয়ে যে কাজ করবে, আমি তাকে সমর্থন দিব। এবং আমার পরিবারের মাধ্যমেই আমার পরিবারের সেই অথরিটি আমি তখনই দিয়েছি যে আপনারা সবসময় আপনাদের সিদ্ধান্ত নিতে পারবেন। যদি কোনো পরিবর্তন করার প্রয়োজন থাকে সেটা আপনারা করতে পারবেন। এটার প্রতি আমার সর্বদাই সম্মতি থাকবে। তো আমি আপনাদের কাছে অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করতে চাই। আপনারা যদি সর্বসম্মতিক্রমে আমাকে রায় দেন, আমি পরবর্তীতে এই পথ অতিক্রম করার জন্য যত কঠিন হোক আপনাদের নিয়ে সেটা আমি পাড়ি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আপনাদের বিপদে সকলের পাশে থাকবো। নারিশা ইউনিয়নকে একটা আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি চেষ্টা করব। যে কোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে থাকবো এবং আমিও আপনাদের আমার পাশে থাকার অনুরোধ জানাবো। আমি একা কেউ নেই, আমি একা কেউ নই আপনাদের সমর্থন ছাড়া। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আপনারা যদি আমাকে সমর্থন করে থাকেন তাহলে
আপনারা অনুগ্রহ করে আমাকে হাত উত্তোলন করে সমর্থন দিবেন বলে আমি মনে করছি।